টাকা পয়সা আসছে না বা আসলেও হাতে থাকছে না, বাড়িতে টিকছে না, কোনো ধরনের আর্থিক সমৃদ্ধি নেই, ইনকাম বাড়ছে না, আর্থিক সমস্যার মধ্যে দিয়ে কাটছে। তার সাথে বাড়ির উপরে, বাড়ির সদস্যদের উপরে নজরদস্ত লেগেই আছে, তাদের কোনো ধরনের উন্নতি হচ্ছে না, তাদের যেরকম জীবন চলছিল যেন একইভাবে চলছে, তার থেকে খারাপ হয়ে গেছে। বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না, হেলথ ইস্যুস চলছে, অর্থাৎ কারোর না কারোর নজর তো লেগেই আছে। তার সাথে রাহু কেতুর একটা কুপ্রভাব আপনাদের উপরে বা আপনার বাড়ির উপরে পড়ে আছে, যার জন্য আপনারাও বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন। যদি এত ধরনের সমস্যা থাকে, তার জন্য বড় বড় পাথর, অনেক হাজার হাজার টাকা খরচ করার, অনেক কিছু করার কোনো দরকার নেই। 2 টাকার উপায়, অবশ্যই বলছি 2 টাকার উপায় গ্যারান্টি দিয়ে বলছি, করে দেখুন, আপনার জীবন পরিবর্তিত হতে বাধ্য। কি করতে হবে তার আগে, জয় মা বিপত্তারিণী চণ্ডী, আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। এবং আজকে আমি আপনাদেরকে যে উপায়টা বলতে যাচ্ছি, সেই উপায়টা শুধুমাত্র আপনাদের একটা লোহার পেরেক যে হয়, আমরা যে পেরেক দিয়ে মশারি টাঙাচ্ছি, আমরা যে পেরেক দিয়ে ফটো টাঙাচ্ছি, আমরা যে পেরেকে ঘড়ি টাঙাচ্ছি, যে পেরেকটাকে দেওয়ালে ঠুকে আমরা বিভিন্ন কাজ করি, সেই পেরেক আমাদের লাইফ বদলাতে পারে, সেটা আমরা হয়তো ভাবিনি। এই ভিডিওর পরে ভেবে দেখার দরকার আছে। সেই একটা লোহার পেরেক, তার সাথে কি লাগবে, একটা হলুদের টুকরো, ব্যাস, আর কিছু না। আমার মনে হয় দুটোর জন্য 2 টাকা, হতে পারে বড় জোর 3 টাকা কি 4 টাকা, ম্যাক্সিমাম 5 টাকা হয়তো খরচা হবে, কিন্তু এত ফায়দা দিয়ে যাবে আপনাকে যে আপনি নিজে এসে আমাকে কমেন্টে বলে যাবেন, দাদা জীবন পরিবর্তন হয়ে গেছে। কি করতে হবে তার আগে একটা জিনিস মনে রাখবেন, লোহা, এই যে লোহার পেরেকটা আমি বলছি, সেই লোহার পেরেকটা শনিদেবকে রিপ্রেজেন্ট করে। শনিদেবের কিন্তু ব্লেসিংস আছে এখানে, এবং তার সাথে হলুদের যে টুকরো, সেটা সমৃদ্ধি, আর্থিক সমৃদ্ধি, এবং তার সাথে মা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে। এই দুটোর একটা কম্বিনেশন সর্বদাই আমাদেরকে আর্থিক ফায়দা দিয়েই যায়। সবাই হয়তো বলেন না, অনেক জ্যোতিষ যারা আছেন তারা জানেন না, কিছুজন যারা জানেন তারা সবকিছু রিভিল করেন না, কারণ এরকম অনেক ধরনের আমাদের টোটকা উপায় থাকে, যেগুলো আমাদের পেইড উপায় থাকে, অর্থাৎ আমরা সেই উপায়গুলো দেওয়ার জন্য হয়তো টাকা অর্থ নিই। বাট আজকে আপনাদেরকে আমি এই ওপেন সোশ্যাল মিডিয়াতে এইটা রিভিল করতে যাচ্ছি, যেটা করে আপনি আপনার জীবনে আর্থিক দিক থেকে, নজর দোষের দিক থেকে এবং রাহু কেতু রিলেটেড যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন, শুধুমাত্র এই একটা পেরেক আর একটা হলুদের টুকরো দিয়ে। কি করতে হবে আমাদেরকে, প্রথমত একটা লোহার পেরেক নেবেন। শুনুন, 3টে জিনিস ফায়দা পেতে গেলে আপনাকে 3 ভাবে করতে হবে। তো আমি প্রথমে বলি, একটা লোহার পেরেক নেবেন, একটা হলুদের টুকরো নেবেন, এটা অর্থর জন্য, অর্থাৎ যাতে আপনাদের যে ইনকাম এই মুহূর্তে আছে, আমি বলছি না আকাশ থেকে টাকা আসবে, আমি বলছি না যে হঠাৎ করে কেউ এসে আপনাকে টাকা দিয়ে যাবে, না, ইনকাম, আপনি যে কাজ করছেন সেই কাজের থেকে যে ইনকাম করছেন, সেই ইনকামটা আপনার মনে হচ্ছে বাড়ছে না, সাফিসিয়েন্ট নয়, আপনি যতটা শ্রম দিচ্ছেন সেই শ্রম অনুযায়ী অর্থ আপনার কাছে আসছে না। কিছু জনের ক্ষেত্রে অর্থ আসছে, কিন্তু সেই অর্থটাকে ধরে রাখতে পারছেন না, তার ব্যয়টা এমন হয়ে যাচ্ছে যে কোনো ধরনের আর্থিক স্থিরতা নেই, সেভিংস বলে কিছু হচ্ছে না। এবং তার সাথে প্রত্যেকেই চায় যে নিজের লাইফটাকে একটুখানি বেটার ভাবে কাটাতে, শুধুমাত্র জাস্ট যেরকম চলছে সেরকমই নয়, সেই বেটারমেন্টের জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থ থাকছে না। তো বন্ধুরা, যে উপায়টা বলছি অবশ্যই করুন, এবং আমার মনে হয় আপনাদের করতেই হবে আর্থিক স্থিরতা জীবনে আনবার জন্য। তো যেটা বলছিলাম, লোহার পেরেকটা নিয়ে আর একটা হলুদের টুকরো নিয়ে সেটাকে একটা হলুদ কাপড়ের মধ্যে ভালো করে বাঁধুন, এবং বেঁধে সেটাকে আপনার বাড়ির যে লকার আছে ঘরে, সেই লকারের মধ্যে রাখুন। যদি কারোর লকার না থাকে, আপনারা একটা জায়গাতে একটা লামসাম অ্যামাউন্ট রাখেন, কোনো ব্যাগে রাখেন, যে কোনো জায়গাতে রাখেন, আলমারির যে কোনো একটা জায়গায় রাখেন, যেখানে রাখেন সেইখানেই আপনারা ওই লোহার পেরেক আর হলুদের টুকরোটা যেই হলুদ কাপড়ে বেঁধেছেন সেটাকে রেখে দিন। কিচ্ছু করতে হবে না, কোনো মন্ত্রের দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, শুধু এইভাবে আপনারা রেখে দিন। উপায়টা অবশ্যই বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন করার চেষ্টা করবেন, ব্যাস এইটাই। রেখে দিন। রেখে দেওয়ার পরে আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট যখন আপনি রাখছেন, আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা সংকল্প নেওয়া দরকার, যেমন আমরা উইশ নিই, একটা নিজের প্রত্যেকের একটা তো মনস্কামনা থাকে, ইচ্ছা থাকে, তো সেরকম একটা সংকল্প নেবেন যে আমার অর্থ যেন বেড়ে যায়, তার জন্যই আমি উপায়টা করছি, যেন আর্থিক সমৃদ্ধি আসে, স্থিরতা আসে। এরকম ভাবে বলবেন না যেন কোটি কোটি টাকা আসে, আমি যেন লটারি পাই, এরকম ধরনের না। আমি যেন, আমার ইনকাম যেন আরো বৃদ্ধি পায়, আমাদের বাড়িতে যেন আর্থিক সমৃদ্ধি আসে, এবং তার সাথে যেন সেভিংস হয়, স্থিরতা আসে আর্থিক দিক থেকে। এইভাবে একটা সংকল্প নিয়ে আপনি ওটাকে রেখে দিন, ব্যাস। বাকি আপনি ভুলে যান। আপনি দেখুন, আপনি বুঝতে পারবেন, হতে পারে হয়তো 1 মাস, 1.5 মাস, 2 মাস টাইম লাগতে পারে, বাট আপনার জীবনে যে আর্থিক সমৃদ্ধি, আর্থিক সুখ, সেইটা 100% আসবে, এবং যখন আসতে শুরু করবে তখন সেটা বাড়তেও শুরু করবে। 2 নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে
ওই লোহার একটা পেরেক নেবেন আর একটা হলুদের টুকরো নেবেন, সেটাকে লাল কাপড়ে ভালো করে বাঁধবেন। বেঁধে আপনারা আপনাদের যে সদর দরজা আছে সেই সদর দরজার উপরে সেটাকে ঝুলিয়ে দিন। শনিবার দিন করতে পারেন বা যে কোনো দিন আপনারা করতে পারেন। ঝুলিয়ে দিন, ব্যাস, আর কিছু করতে হবে না। সেম ভাবে যেটা আমি আর্থিক উন্নতির জন্য যেমন বলেছি, সেরকম ভাবেই একটা হাতে নিয়ে একটা সংকল্প নেবেন যে যাতে আমাদের পরিবারে যে ধরনের সমস্যা চলছে, সেটা যেই সমস্যাই হোক, সেটা পরিবারের সদস্যদের হেলথ ইস্যুস হোক, বাচ্চাদের এডুকেশন ইস্যুস হোক, বা যিনি আর্নিং মেম্বার তার কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ইস্যুস হোক, যাই ধরনেরই সমস্যা থাকবে, সেই ইস্যুগুলোকে আপনি যেন সর্ট আউট হয়ে যায়, সেগুলো যেন মিটে যায়, কোনো ধরনের সমস্যা না থাকে, নজর দোষ যেন কেটে যায়, না বাড়ির উপরে না পরিবারের সদস্যদের উপরে কোনো রকম নজর দোষ পড়ে। এই সংকল্পটা নিয়ে আপনারা টাঙিয়ে দেবেন সদর দরজায়, এবং আমি বলছি ম্যাজিকের মতো কাজ করে। পরের দিন থেকেই হয়তো আপনারা রেজাল্ট বুঝতে পারবেন যে যেই সমস্যাগুলো ছিল যেন কোনো না কোনোভাবে সেই সমস্যার একটা করে সমাধান বেরোনো শুরু হয়ে গেছে। 3 নম্বর, সেই একই একটা লোহার পেরেক আর একটা হলুদের টুকরো নিয়ে এবার কালো কাপড়ের মধ্যে আপনারা বাঁধবেন এবং সেটাকে যে কোনো অসত্য গাছের গোড়ায় রেখে দিয়ে চলে আসবেন। মনে রাখবেন, রাহু কেতু যাদের হরোস্কোপে প্রচন্ড রকম খারাপ আছে, তাদের যখন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, প্রাণ দশা, সূক্ষ্ম দশা, যেই দশাই হোক না কেন না, যখন চলে সেইটুখানি টাইমের জন্য যা যন্ত্রণা দেয় আপনারা বুঝতে পারবেন। যাদের লাইফে গেছে, আপনারা হয়তো হরোস্কোপে অনেকে বুঝতে পারেন না, বাট সেই জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন কোনো না কোনো ভাবে। সেটা হতে পারে আপনাদের যদি D1 চার্টে না হয় D9 চার্ট, D10 চার্ট, যে কোনো জায়গাতে হয়তো কোনো না কোনো জায়গাতে গিয়ে দেখা যাচ্ছে রাহু কেতু এমন জায়গায় বসে গেছে যেটা আপনাদেরকে সমস্যার সম্মুখীন করবেই, মোটামুটি ধরে রাখুন। তো তাদের ক্ষেত্রে, এবং তাছাড়াও বেশ কিছু জনের যে এন্ট্রান্স হয় সেটা ভুল দিকে থাকে, বিভিন্ন ধরনের জিনিস থাকে, বাস্তুগতভাবে থাকে, যার ফলে রাহু কেতুর একটা কুপ্রভাব যেমন আপনাদের বাড়ির উপরে পড়ে, সেরকম ভাবেই আপনার পরিবারের সদস্যদের উপরে পড়ে, এবং তার জন্য বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়, এবং দেখবেন কন্টিনিউয়েশন চলে, একটা প্রবলেম থেকে বেরোচ্ছেন আরেকটা প্রবলেমে পড়ছে। তো এই ধরনের যদি কারোর চলে, মনে রাখবেন রাহু কেতুর জন্য হয়তো আপনাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই সমস্যা থেকে বাঁচার জন্য যেটা আমি বললাম, ওই পেরেক আর একটা হলুদের টুকরো দুটোকে কালো কাপড়ে বেঁধে অশ্বত্থ গাছের গোড়ায় রেখে দিয়ে আপনারা চলে আসুন। সেম ভাবে সংকল্প নেবেন যেন রাহু কেতু দুষ্প্রভাব কাটে, এবং যত ধরনের ট্রাভেলের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সেই ট্রাভেলগুলো থেকে যেন আপনারা মুক্তি পেয়ে যান। রেখে দিয়ে চলে আসুন। ম্যাজিক দেখবার জন্য তৈরি থাকুন। তারপর আমি বলছি ছোট্ট একটা উপায়, খরচা নেই, কষ্ট নেই, কিচ্ছু নেই, কিন্তু আপনাকে এত ফায়দা দেবে যে আপনি মনে রাখবেন। হয়তো হতে পারে আপনি ভাববেন যে কোটিপতি তো হচ্ছি না। বন্ধু, কোটিপতি নয়, আমাদের সুখ আর সমৃদ্ধি আর শান্তি, এই তিনটে যদি লাইফে থাকে, লাইফ স্প্লেন্ডেড, দুর্দান্ত ভাবে চলে। তো এই তিনটেই আসবে, এই তিনটে ফায়দা আপনারা পাবেন অবশ্যই এই ছোট্ট উপায়টা করলে। করে দেখুন এবং কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না কত তাড়াতাড়ি কে কোন ফায়দা পেয়েছেন। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই বলবো আমরা আমাদের এনার্জি এক্সচেঞ্জ করার জন্য কিছু না কিছু বলতে হয়। আমি বলবো যে আপনারা নিজেদের এনার্জি এক্সচেঞ্জ আমার সাথে করার জন্য আমি যে জিনিসটা বলছি সেটাকে পজিটিভলি আপনাদের লাইফে যাতে আসে, এবং সব কাজ যে উপায়টা বললাম সেই উপায়টাও যেন আপনাদের ফ্রুটফুল হয়, তার জন্য অবশ্যই কমেন্টের মধ্যে ওম নমঃ শিবায় লিখতে একদম ভুলবেন না। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে আর একটা কোনো টোটকা উপায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। জয় মা বিপত্তারিণী চণ্ডী, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, থ্যাংক ইউ ইউনিভার্স, জয় শ্রী মহাকাল।